ওনাকে সুস্থ করে দাও। তার হয়ে আমি ক্ষমা চাইছি মা, ক্ষমা করে দাও। মঙ্গলা, মা, ওই মানুষটা প্রথম থেকে তোর সঙ্গে খারাপ ব্যবহার করছে, এমনকি তোকে মারতেও চেয়েছিল। তার জন্য কেন প্রার্থনা করছিস? কেন চাইছিস তার মঙ্গল করি? আমি ওনার মঙ্গল চাইছি কারণ উনি আমার সাথে যাই করে থাকেন না কেন, উনি আমার শ্বশুর মশাই হন। আমার স্বামীর বাবা এই চণ্ডীপুরের মাথার একজন বয়সজ্যেষ্ঠ মানুষ। আমি মানছি উনি শুরু থেকেই আমার বিরুদ্ধে ছিলেন, কিন্তু ওনার দুঃসময় তো আমি চুপচাপ বসে থাকতে পারি না। ওনার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। শুধু তুমি ওনাকে সুস্থ করার উপায় বলে দাও মা, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। উপায় বলতে পারি, কিন্তু সে বড় কঠিন পথ। সেই পথে যেতে পারলে তবেই তুই সুস্থ করতে পারবি। তবে একটা কথা মনে রাখিস, তুই রুদ্রর জীবনও বাঁচিয়েছিলিস, তার বিনিময়ে কি পেয়েছিস? শুধু অপমান আর লাঞ্ছনা। মা, আমি তো কখনোই ফলের আশা করে মানুষের উপকার করিনি। তুমি আমাকে আদেশ দিয়েছিলে মানুষের উপকার করার জন্য, তাই আমি করেছি। বিনিময়ে কি পাবো সেটা তো কোনোদিনই ভাবিনি মা। তাহলে আজ তুমি এরকম কথা কেন বলছো? বেশ, তবে আমি ভালো করে দেব। তোর যুক্তি আমি মেনে নিলাম। এইটুকু তোকে বলে দিলাম, এই জঙ্গল আছে তোদের গ্রামে উত্তর পূর্ব কোণে, আর ওই কুয়োতে বাস করে এক বিশাল বাঘ। বাঘ? বাঘকে শান্ত করে তার গায়ে রোম নিয়ে আসতে হবে তোকে, আর সেটা আনতে হবে কাল ভোরের আগে। পারবি তো সময়ের সাথে যুদ্ধ করতে? পারবো না, আমাকে পারতেই হবে। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো যাতে আমি সফল হই।